নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতো? পৃথিবীতে সর্বপ্রথম কোন সম্পর্ক এসেছিল? জান্নাতের পোশাকের রং কি হবে? জান্নাতীদের বয়স কত হবে? হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নবীর স্ত্রী ছিলেন? সর্বপ্রথম শিরক কে করেছিল? আসসালামু আলাইকুম। আজকে আমরা করোলা 1 নম্বর পঞ্চায়েতে এসেছি। তো অনেক সংখ্যক ভাই এক জায়গায় বসে আছে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে। যদি ওনারা সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেব। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আমি এসকে মোবারক, ক্যামেরায় মুক্তার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। যদি আপনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেন তো আপনাদেরকে একটি পুরস্কার দেব। তো আপনারা জবাব দেবেন ইসলামিক? ইনশাআল্লাহ দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আপনার নাম? নাইয়ার শেখ, খালিদ হাসান শেখ, আফ্রিদি শেখ, তাসিম শেখ, সারাউদ্দিন মল্লিক, ইয়াসউদ্দিন লস্কর, সাবির হোসেন লস্কর। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, জাহান্নামে অধিকাংশ কারা থাকবে? জাহান্নামে সবথেকে বেশি কারা থাকবে? বলুন। নারীরা। মাশাআল্লাহ, সঠিক জবাব। নারীরা জাহান্নামে সবথেকে বেশি থাকবে। কেন থাকবে ওরা সবথেকে বেশি জাহান্নামে, বলতে পারবেন? নারীরা কেন সবথেকে বেশি জাহান্নামে থাকবেন? বেপরদা ভাবে ঘুল। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু জানেন? বলুন। কেন যাবে নারীরা তো জাহান্নামে? স্বামীর অবাধ্য চলার কারণে, হ্যাঁ, স্বামীর অনুগত্য না করার কারণে, তাই তো? ধরুন একটা মেয়ে রোজা করেছে, হজ করেছে, সময় মতন জাকাত দিয়েছে, সারা রাত তাহাজ্জুদ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, কিন্তু তার স্বামী তার উপরে নারাজ আছে, সমস্ত ইবাদত বিফল হয়ে যাবে, কোনো ইবাদত কাজে আসবে না, তাই তো? এই জন্যে খাস করে তো নারীদের জবান বেশি চলে, তাই না? মাশাআল্লাহ। পবিত্র কোরআনে কতজন নবীর নাম এসছে বলতে পারবেন? আমাদেরকে কোরআন পড়া ফরজ, কোরআন পড়তেই হবে হার হালতে। আল্লাহ পাক কোনো অজুহাত শুনবে না, বাহানা শুনবে না। তো কোরআনে মোট কতজন নবীর নাম এসছে বলো? 24 জন মোটামুটি হচ্ছে, বলো। আর কেউ বলবে? নবী, মোট কোরআনে কতজন নবীর নাম এসছে? 24 না 26 এরকম হবে। ভাই একটা কমাও না, একটা বাড়াও। 25। মাশাআল্লাহ, সঠিক জবাব। 25 জন নবীর নাম এসছে কোরআনে, তাই তো? মনে থাকবে? মাশাআল্লাহ। গোসল করতে হবে তো? তো আমরা সবাই গোসল করি তো? কিভাবে গোসল করো? ধরো তুমি নাপাক হয়ে গেছো, পবিত্রতা অর্জন করবে, কিভাবে করবে? ফরজ গোসল করে। হ্যাঁ, ফরজ গোসল কিভাবে করো একটু বলো। অজুর মাধ্যম দিয়ে। ওজুর মাধ্যম দিয়ে। প্রথমে কি করো? প্রথমে হাত দুটাকে ধুয়ে নিলাম ভালো করে, হাত পা ভালো পরিষ্কার করে নিয়ে সব কিছু, তারপরে গোসলের দোয়া পড়ে নিলাম, দেওয়ার পরে। আর কেউ বলতে পারবে? বলো। গোসলের 3টে ফরজ। মাশাআল্লাহ, সঠিক জবাব। গোসলের 3টে ফরজ। একদম। প্রথমে হাত ধোয়া, নাকে পানি, তারপরে মুখ ধোয়া। এটা আমার ঠিক হচ্ছে না। বলো। কুল্লি করা। প্রথমে 3 বার গড়গড়ার সাথে কুল্লি করব। রোজা রমজান মাস থাকলে গড়গড়া করবো না, তাহলে পেটে পানি চলে যাবে। আর নাকে নরম মাংস পর্যন্ত 3 বার পানি পৌঁছাবো। তারপর পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করব। এইভাবে গোসল করবে, হ্যাঁ? ফরজ গোসল হোক চাই না হোক, আমরা যদি প্র্যাকটিক্যালি এটাকে রোজ করতে থাকি তাহলে কি হবে? আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। করবেন ইনশাআল্লাহ তাহলে সব এইভাবে, হ্যাঁ? যদি এইভাবে ফরজ গোসল না করি, যদি সমুদ্রের মাঝখানে বসে থাকি তাহলে গোসল হবে না। আর যদি গোসল না হয় নামাজ পড়াটা বেকার হয়ে যাবে, কোরআন তিলাওয়াতটা বেকার হয়ে যাবে, তাই তো না? আমার সমস্ত ইবাদত আমি কষ্ট করে করব, কিন্তু ইবাদতগুলো বেকার হয়ে যাবে। যাক, মাশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতো? আল্লাহ রসুল কোন গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতো? গারে সর। বলো। গারে সর নাকি গারে হীরা? বলো। গারে হীরা। হীরা। মাশাআল্লাহ, হেরা গুহায় থাকতো, তাই তো? আচ্ছা, পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? পৃথিবীতে সর্বপ্রথম কোন সম্পর্ক এসেছিল? সম্পর্কটা বলতে পারবেন? বলো। বাবা। স্বামী স্ত্রী। বলো। স্বামী স্ত্রী। মাশাআল্লাহ, সঠিক জবাব। পৃথিবীতে সর্বপ্রথম
স্বামী স্ত্রী একসাথে এসেছিল, তারপরে এখানে এসে বাবা হয়েছিল, তাই তো? মাশাআল্লাহ। জান্নাতের পোশাকের রং কি হবে? সাদা। জান্নাতের পোশাকের রং সাদা। বলো, কে বললো? সবুজ। মাশাআল্লাহ, সঠিক জবাব। জান্নাতের পোশাকের রং সবুজ হবে। মাশাআল্লাহ। জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স 25। হ্যাঁ 25। 25। আর কেউ বলবে? বলো 18 বছর। বলো, জান্নাতীদের বয়স কত হবে? বলো হুজুর। হ্যাঁ 30 থেকে 33। 33। মাশাআল্লাহ, সঠিক জবাব। 33 বছর বয়স থাকবে জান্নাতে, তাই তো? কেউ বুড়ো বুড়ো থাকবে না ওখানে, সবার বয়স 33 হয়ে যাবে, তাই তো? কিয়ামতের দিনে কোন নারীকে পোশাক পরিধারণ করে তোলা হবে? সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, একটাই নারী থাকবে যে পোশাক পরিধারণ করে উঠবে। ফাতেমা। বলো। ফাতেমা। আর কেউ বলবে? ফেরাউনের স্ত্রী, হ্যাঁ আসিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, বুঝতে পারতো? কাফেরের স্ত্রী জান্নাতে পোশাক পরে উঠবে, মানে আসরের ময়দানে, বুঝতে পারতো? হ্যাঁ। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নবীর স্ত্রী ছিলেন? হযরত হাজরা কোন নবীর স্ত্রী ছিলেন? বলো, হাজরা কোন নবীর স্ত্রী ছিল? হ্যাঁ, ওনার সন্তানের গোড়ালির দ্বারাই জমজম পানি তৈরি হয়েছিল। ওনার সন্তানের গোড়ালির দ্বারাই। ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হাজেরা। মাশাআল্লাহ। সর্বপ্রথম শিরিক কে করেছিল? সর্বপ্রথম শিরিক কে করেছিল? শিরিক, আল্লাহর সঙ্গে শরীক, দুনিয়ার বুকে সর্বপ্রথম কে করেছিল? বলো। হ্যাঁ, দুনিয়ার বুকে। শয়তান। আল্লাহর সঙ্গে শিরিক করেছিল সর্বপ্রথম কে? ফেরাউন। সাদ্দাত। হ্যাঁ মাশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মাশাআল্লাহ, সঠিক জবাব, আব্দুল্লাহ। আল্লাহ কোন নবীকে মাছের পেটে রেখেছিল? কোন নবীকে? ইউনুস নবীকে। হ্যাঁ ইউনুস নবী। মাশাআল্লাহ, সঠিক জবাব, ইউনুস আলাইহিস সালাম। শয়তান কিয়ামত পর্যন্ত কি নামে ডাকা হবে? শয়তানকে কিয়ামত পর্যন্ত কি নামে ডাকা হবে? বলো। ইবলিস। ইবলিস। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোন নামাজে দুবার আজান দেওয়া হয়? কোন নামাজে দুবার আজান দেয়? বলো। বাচ্চা প্রথমে জন্ম নিলে প্রথম আজান দেওয়া হয়, আর না, একই দিনে একই সময়ে একই ওয়াক্তে দুবার আজান হয়। বলো। জুম্মার নামাজ। মাশাআল্লাহ, সঠিক জবাব, জুম্মার নামাজ। সব থেকে শেষে কোন নবী যাবে জান্নাতে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, আমাদের নবী সর্বপ্রথম যাবে। সব থেকে শেষে কে যাবে? বলো। জিন পশু পাখির কথা বুঝতো ওই নবী? বলো। সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব, সুলাইমান আলাইহিস সালাম। কোন নবীর হাতে লোহা নরম হয়ে যেত? কোন নবীর হাতে লোহাকে ধরলে লোহা নরম হয়ে যেত? বলো। ইদ্রিস। বলো। মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। আর কে বলবে? দাউদ আলাইহিস সালাম, তাই তো? মাশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কাকে কোরবানি করেছিল? বলো। ইসমাইল আলাইহিস সালামকে। কে উনি? উনার পুত্র। সবথেকে পেয়ারা জিনিস ছিল, পেয়ারা তাই তো? জিনিস। তার মানে আল্লাহ পেয়ারা জিনিসকেও পরীক্ষা নিতে পারে, তাই তো? আল্লাহ কখন জান দিয়ে পরীক্ষা নেবে, কখন মাল দিয়ে পরীক্ষা নেবে, কখন সন্তান দিয়ে পরীক্ষা নেবে, তাই না? আচ্ছা, ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোরবানির গোশকে কত ভাগে ভাগ করতে হয়? 3-4 ভাগে। বলো। 3 ভাগে। মাশাআল্লাহ, সঠিক জবাব, 3 ভাগে। আচ্ছা, সর্বপ্রথম হজ কোন নবী পালন করেছিল? সর্বপ্রথম হজ কোন নবী পালন করেছিল? বলো, কে বললো? ইউসুফ নবী। ইব্রাহিম নবীকে বললো? ইব্রাহিম। আমি বলেছি। মাশাআল্লাহ, সঠিক জবাব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম হজ পালন করেছিল, তাই তো? আচ্ছা, আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি বলতে পারবেন? বলো। আবু মুত্তালিব। নানার নাম, ওটা চাচা।
বলো আমাদের নবীর নানার নাম কি? কে বললো? কে বললো? আব্দুর রব। আব্দুল আব্দুর রব। মাশাআল্লাহ, সঠিক জবাব। আচ্ছা, দাজ্জাল দুনিয়ায় কতদিন থাকবে? দাজ্জাল আসবে তো দুনিয়ায়, জানতে হবে তো। তো কতদিন থাকবে দাজ্জাল দুনিয়ায়? 40 বছর। বলো 41 দিন। এটা কমে দাও। 40 দিন থাকবে। মাশাআল্লাহ। ইমাম হোসেন কার পুত্র ছিল? হযরত ইমাম হোসেন কার পুত্র? হযরত আলী। হযরত আলী। মাশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের তওবা কোন দিনে কবুল হয়েছিল? শুক্রবার। মাস অতটা দিতে যাওয়া যাবে না। বলো কোন দিনে কবুল হয়েছিল আদম আলাইহিস সালামের দোয়া? কোন মাসে? বলো রমজান মাস। কোন মাসে? বলো। মাশাআল্লাহ, সঠিক জবাব মুহররম। কতই মুহররম? বলো, কে বললো? 10 মুহররম। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোরআনে প্রথম সিজদা কত নম্বর পারায় আছে বলতে পারবে? কোরআনে সিজদা আছে না অনেক আয়াতের পরে, প্রথম সিজদাটা কত পারায় আছে? বলো। বাড়াও। 7 পারা। বাড়াও। 8 নম্বর পারায় আছে। 8 নম্বর পারা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কোন নবী জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ বলো। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? বলো। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে। মাশাআল্লাহ। কোন নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলে দেওয়া হয়েছিল, তাই তো? কোন নবী হাওয়ায় উঠতো? বলো। সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বাজির নাম বলতে পারবে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের যে পুত্র ছিল মোট কতজন ছিল বলতে পারবে? বলো। 11 জন। 11 জন। আর কেউ বলবে? ইয়াকুব আলাইহিস সালামের মোট কতজন পুত্র ছিল? বলো। 12 জন। মাশাআল্লাহ, সঠিক জবাব 12 জন। 12 জনের মধ্যে একজন নবী ছিল, নাম জানেন? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। মিশরের বাদশা কে ছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আর প্রশ্ন করি? আচ্ছা, প্রত্যেক ব্যক্তিকে আমাদের নামাজ পড়তে হবে, তাই তো? নামাজ পড়তে হবে তো? কিয়ামতের দিনে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাত। সালাতের হিসাব নেওয়া হবে, জানা আছে তাই তো? মাশাআল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়তে হবে, তাই তো? তাই নামাজ পড়তে গেলে মোট কটা ফরজ দরকার? নামাজের মধ্যে মোট কটা ফরজ আছে জানতে হবে তো? বলো। 3টি। আর কেউ বলবে? নামাজের মধ্যে মোট 13টা ফরজ আছে, 7টা বাইরে, 6টা ভিতরে। বাইরে জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, এরকম বাইরে আছে। ভিতরে কিয়াম করা, আল্লাহু আকবার বলা, সূরা পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বইটাকে বসা, তাই তো? নামাজের মধ্যে কি ভুল হয়ে গেলে সসেজদা করতে হয়? নামাজ পড়তে যাই তো আমরা, জুম্মার দিনেও যাই। ধরো আমার ভুল হয়ে গেছে কিছু, তো নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সসেজদা করতে হয়। কি ভুল হয়ে গেলে? ফরজ ভুল হয়ে গেলে, না ওয়াজিব ভুল হয়ে গেলে, না সুন্নত ভুল হয়ে গেলে? বলো। ফরজ ভুল হয়ে গেলে নামাজ আর হবে না। এই 13টার মধ্যে একটা ছেড়ে গেলে নামাজ আর হবে না। বলো। সুন্নত ছেড়ে গেলে সসেজদা করতে হবে না, নামাজ হয়ে যাবে। তার মানে বিছখানে রইল কি? ওয়াজিব, তাই তো? ফরজের পরে হুকুম হচ্ছে কি? ওয়াজিব। আচ্ছা, মাশাআল্লাহ। অজুর কটা ফরজ? অজু করতে হবে তো, এটা জানতে হবে প্রত্যেক মুসলমানকে। অজুর কটা ফরজ? আমরা করি আর কি, আমরা জানি না, তাই তো? মাশাআল্লাহ। অজুর 4টে ফরজ, তাই তো? তো অজুর ফরজ প্রথম জানতে হবে, নামাজের ফরজ জানতে হবে। এগুলো বেসিক জিনিস আমাদেরকে শিখতে হবে। মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে একটা ভাই অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটা সান্ত্বনা পুরস্কার দেবো ভাইকে। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আনেওয়ালা যে এখন জেনারেশন আছে, ছোটো ছোটো জেনারেশন বাচ্চা, আপনারা দেখবেন যে বাচ্চারা কাঁদলে বা কিছু করলেই মা বা আব্বা প্রথমে ফোন ধরিয়ে দিচ্ছে, আর বাচ্চা চুপ হয়ে যাচ্ছে, ম্যাগনেটের মতন চুপ হয়ে যাচ্ছে না? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এরকম ভিডিও তৈরি করে সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করছি, যাতে বাচ্চারা দেখুক আজকে দুনিয়ার বুকে মানুষ কত রকমের ভিডিও আপলোড করছে না? দেখো, যেরকম জেনারেশন চলছে আপনাকে সেই অনুযায়ী চলতে হবে, তাই তো? এখন ফোনের যুগ। আপনি যদি মনে করেন যে আমি চিঠি পাঠাবো এখান থেকে আরবে, ও আরবে যেতে যেতে আমিও পৌঁছে যাবো অন্য জায়গায়,
তাই তো, কিন্তু ও চিঠি পৌঁছাবে না। কিন্তু ফোনের যুগ, আমি ভিডিও কলে দেখে নিচ্ছি এখন কাপড় শরীফে কি হচ্ছে। তো সেই উদ্দেশ্যে আমরা তৈরি করছি। এগুলো তৈরি করছি ভালো না খারাপ বলো? ভালো, ভালো। অবশ্যই ভালো। আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু জানতে পেরেছো, হ্যাঁ, জানতে পেরেছি। শিখতে পেরেছো? এই যে ভিডিওগুলো আমরা করতেছি, সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করছি, তুমি কিছু বলবে আমাদের দর্শককে? কি আর বলবো, সবাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো ভাইদের। আচ্ছা, এই যে ভিডিওগুলো আমরা করছি, তোমরা সবাই মিলে এই ভিডিওকে পুরো আলমের মধ্যে ছড়াবে, তাই তো? কারণ দেখো, আমার দ্বারাই কেউ ফরজ গোসল, ফরজ নামাজ, ফরজ অজু, ফরজ যদি জিনিসগুলো যদি জেনে যায়, তাহলে সে যদি আমল করে এর নাকি আমি পাবো না? পাবো না? অবশ্যই পাবো। পাবো তো? মাশাআল্লাহ। তো দর্শক আপনারা দেখতে থাকুন, আমরা প্রাইজ দেবো এখন ভাইটাকে। দর্শক, আমরা এই প্রাইজটা আপনাকে দিলাম, ঠিক আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই যে চ্যানেলের আজকের যে ইনভেস্টার আইডিএক্স গার্মেন্ট যে আমাদের ইনভেস্ট করেছিল, যার দরুন আমরা এই প্রাইজটা এনাকে দিলাম। তো এই যে প্রাইজটা আপনি পেলেন, কেমন মনে হচ্ছে আপনাকে? খুশি, খুব বহুত খুশি। খুশি, তাই তো? এই ধরনের ভিডিও এর আগে কোনোদিন করে খেলেছিলেন আপনি? না না না, খেলেননি, তাই তো? মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এবং ভাইদের কথাও শুনতে পেলেন। তো যদি আপনাদেরকে কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যদি আমাদের ব্যাপারে জানার থাকে তো নিচের ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যদি ভিডিওটা পুরো উপকারে আপনার আসতে পারে বা যদি পুরো আলমের মধ্যে আসতে পারে তো সব থেকে বেশি শেয়ার করবেন, কারণ শয়তান চাইবে না যে দিনের কথা ছড়াক বা দিনের কথা মানুষের কাছে পৌঁছাক। আমি এসকে মোবারক, ক্যামেরায় মুক্তার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম।